তো দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু 20,000 বুথের তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, 20,000 বুথের কিন্তু যে তালিকা সেটা কিন্তু ধাপে ধাপে প্রকাশ করলো নির্বাচন কমিশন। এবং এই যে তালিকাটি প্রকাশ করলো সেটা কিন্তু আপনারা কি করে দেখবেন এই সম্পর্কে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটিতে শেষ অবধি অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু নির্দেশ এসেছিল যে 24শে জানুয়ারি মানে এই 24 তারিখের মধ্যেই কিন্তু এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে মানুষ আছে যাদের কিন্তু নাম দেখা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে হচ্ছে সন্দেহ তালিকায় যে সমস্ত ভোটাররা রয়েছে যাদের দেখা যাচ্ছে বয়সের পার্থক্য, নামের বানানের পার্থক্য অথবা পদবীর পার্থক্য রয়েছে, সেই সমস্ত ভোটারদের যে লিস্ট সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আগেই বলা হয়েছিল নির্বাচন কমিশনকে যে এই লিস্টটা কিন্তু প্রকাশ করতে হবে। তো তার যে ডেট দেওয়া হয়েছিল সেটা কিন্তু 24 তারিখই বলা হয়েছিল। তো আজ সেই 24 তারিখ, আজ সন্ধ্যে পর্যন্ত কিন্তু কমিশনের তরফ থেকে সেরকম কোনো লিস্ট প্রকাশিত হয়নি। কিন্তু এখন ইতিমধ্যে জানা যাচ্ছে কিন্তু যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু 20টা যে বুথ সেই বুথের কিন্তু যে লিস্ট সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে এবং এই লিস্টটা কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হওয়ার পর সম্পূর্ণ যখন প্রকাশ হয়ে যাবে তারপরেই কিন্তু সেটা ওয়েবসাইটেও দেখা যাবে। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদের বলে দেবো এই যে 20টা বুথের যে লিস্ট প্রকাশিত হচ্ছে ধীরে ধীরে এই লিস্টগুলো কিন্তু যে আনম্যাপড ভোটার আছে এবং তরফ থেকে যে বলা হয়েছিল যে শুধুমাত্র যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে সমস্ত মানুষরা রয়েছে মানে যে সমস্ত মানুষরা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে 2002 সালের যে কানেকশন দেখিয়েছে হয়তো বাবার নাম, মার নাম অথবা দেখা যাচ্ছে ঠাকুমা, দাদুর নাম অথবা দাদা দিদির নাম, তাদের যে কানেকশনটা দেখিয়েছে সেখানে যদি কোনো রকম তাদের বানানে ভুল থাকে, পদবী ভুল থাকে অথবা দেখা যাচ্ছে যে তার নিজের নামই 2002 সালে আছে কিন্তু সেক্ষেত্রে তার বানাম অথবা দেখা যাচ্ছে তার টাইটেলে কোনো রকম বা বয়সে কোনো রকম সমস্যা হয়েছে যার জন্য কিন্তু তাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে ধরা হয়েছে এবং তাদের কাছে নোটিশ যাচ্ছে। তো সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এটাই বলা হয়েছিল। আপনারা কিন্তু সকলেই জানেন যে এই যে সকল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে 94 লক্ষ মানুষ আছে তাদের কিন্তু যে লিস্টটা সেটা কিন্তু প্রকাশ করতে হবে এবং তারপরেই কিন্তু কমিশন এটাও জানিয়েছিল। আমি কিন্তু আপনাদের এই চ্যানেলেই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে সমস্ত লোক আছে, যে সমস্ত ভোটার আছে তাদের লিস্ট তো প্রকাশ করা হবেই এবং তার সাথে সাথে যে সমস্ত আনম্যাপড ভোটার আছে মানে দেখা যাচ্ছে যাদের নাম কিন্তু 2002 সালের সঙ্গে কোনো রকম লিঙ্ক দেখাতে পারেনি, তার নাম বা তার বাবার নাম বা মার নাম বা দাদু ঠাকুমা কারো নাম কিন্তু তারা লিস্ট দেখাতে পারেনি, সেই সমস্ত আনম্যাপড ভোটার তাদেরও কিন্তু লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন কিন্তু এমনই জানিয়েছিল। তো আজকেই কিন্তু দেখা যাচ্ছে যে সেই নির্বাচন কমিশনের তরফ থেকে 20,000 বুথের কিন্তু এই লিস্টটি প্রকাশিত হওয়া হয়েছে এবং বন্ধু এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এই যে লিস্টটা সেটা কিন্তু এখন পর্যন্ত আপডেট হয়নি, দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই 20,000 লিস্টের কথাটাই সেখানে আপডেট আছে। তো বন্ধুরা, এই যে লিস্ট আছে সেটা কিন্তু আপনারা সকলেই ধীরে ধীরে যখন সম্পূর্ণটা আউট হয়ে যাবে মানে সম্পূর্ণটা তালিকা যখন প্রকাশিত হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই ওয়েবসাইটে দেখতে পারবেন। কি করে দেখবেন আমি কিন্তু এখান থেকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দেবো। আপনারা যেরকম আগে আমি আপনাকে বলে দিয়েছিলাম যে পোর্টালে গিয়ে আপনারা যেভাবে 2002 সালে ভোটার লিস্টের তালিকাটা দেখেছিলেন বা খসড়া লিস্ট দেখেছিলেন সম্ভবত সেই রকম ভাবেই কিন্তু এই লিস্টটা চেক করতে হবে। তো আমি কিন্তু আপনাদেরকে সেটা বলে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এই যে লিস্টটা প্রকাশিত হলো তাতে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। সুবিধাটা যে আপনারা যখন জানতে পারবেন যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে আপনার নামটা আছে সেই সঙ্গে সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কিসের জন্য মানে কি কারণে আপনার নামটা এই নথিতে এসেছে, আপনার বয়স কি আপনার বাবা মার বয়সের থেকে 15 বছরের কম এরকম কোনো সমস্যা হয়েছে অথবা আপনার বয়সের ডিফারেন্স আপনার দাদু ঠাকুমার সঙ্গে 40 বছরের কম এরকম কোনো সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো আপনারা কিন্তু জানতে পারবেন ওই লিস্টের মাধ্যমে এবং তার ফলে কি হবে যে আপনারা যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো কিন্তু সঠিকভাবে আপনারা গুছিয়ে দিতে পারবেন, যার ফলে আপনাদের হিয়ারিংটা কিন্তু আপনারা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবেন এবং এই যে লিস্টটা বেরোবে তারপর থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আপনাদের কাছে নোটিশ চলে আসবে এবং 10 দিন কিন্তু আপনারা সময় পাবেন। 10 দিন পরে কিন্তু আপনারা হিয়ারিং এ যাবেন বা আপনাদের হিয়ারিং এ ডাকা হবে। তো এই হিয়ারিং এ যে ডাকা হবে সেখানেই কিন্তু আপনাদের সমস্ত রকম ডকুমেন্টস গুলো দিতে হবে এবং আপনি যদি আগের থেকে এই লিস্টের মাধ্যমে জেনে নিতে পারেন যে আপনার কি সমস্যা হয়েছে, কেন আপনাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই যে লিস্টটা সেই আওতায় রাখা হয়েছে, তাহলে কিন্তু আপনি সেই নথিগুলো আগের থেকে গুছিয়ে রেখে কিন্তু আপনি আপনার হিয়ারিং এ গিয়ে কাজটা কিন্তু সম্পূর্ণভাবে হিয়ারিংটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। বন্ধুরা, এর সাথে সাথে কিন্তু আমি আপনাদের এটাও জানিয়ে দেবো এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে সমস্ত মানে মানুষ আছে, যে সমস্ত ভোটার আছে তারা তো বৈধ ভোটার, তারা তো ম্যাপড দেখিয়েছে কিন্তু তাদের দেখা যাচ্ছে কোনো রকম ছোট
ছোটখাটো সমস্যা হয়েছে। তো এই সমস্ত ভোটারের ক্ষেত্রে কিন্তু যে তাদের যে ডকুমেন্টস গুলো আছে তার মধ্যে কিন্তু তাদের বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে তাদের যে আধার কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু অবশ্যই তাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু সে যে ম্যাপ দেখিয়েছে, ধরুন তার বাবার নাম, মার নাম অথবা দাদু বা ঠাকুমার নাম যে 2002 সালের সঙ্গে যে ম্যাপটা দেখিয়েছিল সেই নামের যে লিস্টটা 2002 সালে সেই লিস্টটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং বন্ধুরা আপনাদের কাছে কিন্তু আমি এটা বলবো যে আপনারা কিন্তু কোনো রকম কোনো ভুয়ো নথি কিন্তু সেখানে দেওয়ার চেষ্টা করবেন না বা দেবেন না। কোনো রকম ভুয়ো নথি যদি নির্বাচন কমিশনের হাতে পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের উপর স্টেপ নেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু বেঁচে থাকবেন। কোনো রকম ভুয়ো নথি বা কোনো রকম ডকুমেন্টস কিন্তু আপনারা কিন্তু নির্বাচন কমিশনের হাতে দেবেন না। আপনাদের কাছে যে সঠিক ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটাই কিন্তু আপনারা নির্বাচন কমিশনের কাছে দেবেন, এবং তার ফলে আপনাদের কাছে যদি সঠিক ডকুমেন্টস থেকে থাকে তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। সেখান থেকে কিন্তু আপনার নামটা কিন্তু যে ফাইনাল লিস্ট সেখানে কিন্তু উঠে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের আরেকটা আপডেট দিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে এই যে ফাইনাল লিস্টটা, এই যে হিয়ারিং এর ডেটটা সেটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, 2 সপ্তাহের মতো প্রায় বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং যে ফাইনাল যে লিস্টটা 14 ফেব্রুয়ারি যে বেরোনোর কথা ছিল যে লিস্টটা, সেটাও কিন্তু মানে সেই লিস্টটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। সেই ডেটটা যে ফাইনাল লিস্ট বেরোয় সেই ডেটটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ অসংখ্য মানুষের কিন্তু এখন এই 94 লক্ষ যে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানুষ তাদের কিন্তু সকলের হিয়ারিং কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, ধীরে ধীরে চিঠি আসছে, এবং এর ফলে এই কাজটা কিন্তু অনেক করতে সময় লাগবে, যার জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ডেটটা আরো কিছুটা এক্সটেন্ড করা হয়েছে। তো বন্ধুরা এই যে 20,000 বুথের যে তালিকাটা প্রকাশ করেছে এই সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। আর তার সাথে সাথে আপনার কাছে কি হিয়ারিং এর নোটিশ এখন এসছে, হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।